আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবক সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। আয়াত করে পড়তে হবে। কিভাবে আয়াত করব, কোথায় আয়াত করব, এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা আজকে। এখানে দেখতে পাচ্ছেন একটা গোল চিহ্ন রয়েছে। এই গোল চিহ্নকে আয়াত বলে। কোরআন শরীফের মধ্যে ঠিক এমন গোল চিহ্ন থাকবে, তার মাঝখানে 1 নাম্বার সংখ্যা থাকবে, 2 নাম্বার সংখ্যা থাকবে, 3 নাম্বার সংখ্যা থাকবে। ওই সংখ্যাগুলো আয়াত নাম্বার। আয়াত নাম্বার 1, আয়াত নাম্বার 2। তো এমন গোল চিহ্নকে আয়াত বলে। ঠিক এরকম গোল চিহ্ন আসবে, গোল চিহ্নগুলো আয়াত। এই আয়াতের শেষে থামতে হলে আয়াতের শেষে কিংবা আয়াতের মাঝখানে থামতে হলে সেখানে জাবার জের পেশ, দুজের দুপেশের উপরে থামতে হলে ওই জাবার জের পেশ, দুজের দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। তাহলে 1 নাম্বার, আয়াতের শেষে বা মাঝখানে থামতে হলে জাবার জের পেশ, তাহলে জাবার জের পেশ হারাকাত 3টি, দুজের এবং দুপেশ। এই জাবার জের পেশ, দুজের দুপেশ থাকলে সাকিন করে পড়তে হবে, ওই জাবার জের পেশ দুজের দুপেশকে বাদ দিয়ে। তাহলে কয়টির উপরে থামলে সাকিন করে পড়তে হবে? জাবার জের পেশ, দুজের দুপেশ, এই 5টির উপরে থামলে সাকিন করে পড়তে হবে। এখানে পড়ার উদাহরণের মধ্যে দেখেন, আলামিনা। আয়াতের শেষে ধরে নেন এখানে আয়াত, এই আয়াতের শেষ অক্ষরটি নুন। তাহলে এই নুনের উপরে জাবার আছে, জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হবে। সাকিন ধরে কেমন পড়বেন? আলামিন। আসল ছিল আলামিনা ছিল। আয়াত করবার জন্য আলামিন, মিম ইয়া নুন জের মিন, শেষে 3টি অক্ষর একসাথে বানান করে পড়বেন। তারপরে আর রহিম, এখানে আসল ছিল আর রহিমি, জের উপরে থামলে সাকিন করে পড়তে হবে। আলহামদ, এই আলহামদ, এটা আসল ছিল আলহামদু, দাল পেশ দু, আলহামদু ছিল, পেশকে সাকিন করে পড়তে হবে। তারপরে আহাদুন আছে, এই আহাদুন, আহাদ, ঠিক এমন পড়তে হবে। হামজা জাবার আ, হা দাল জাবার হাদ, তাহলে দালের উপর দুপেশ সাকিন হয়ে যাচ্ছে থামার জন্য। আহাদুন থেকে আহাদ। এখানে খুসরিন আছে, এই খুসরিন থেকে খুসু, খুস, খ সিন র পেশ খুস, তাহলে দুজের সাকিন হয়ে যাচ্ছে। তাহলে জাবারের উপরে থামলে সাকিন করে পড়তে হবে, জেরের উপরে থামলে সাকিন করে পড়তে হবে, পেশের উপর থামলে সাকিন করে পড়তে হবে, দু পেশের উপরে থামলে সাকিন করে পড়তে হবে, দু জেরের উপর থামলে সাকিন করে পড়তে হবে। এই 5টি উদাহরণ এখানে দেওয়া রয়েছে। আর এখানে 5টির কথা বলা হয়েছে, জাবার জের পেশ, দুজের দু পেশ। আয়াতের শেষে থাকলে জাবার জের পেশ, দুজের দু পেশকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হবে।
ইজরা করবেন, ইজরাটি মুখস্থ করে নেবেন আমার সাথে সাথে। এখানে আলামিন, আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়া নুন জের মিন, আলামিন। ইজরা, আইনের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, এখানে থামবো, তাই জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, ঠিক এমনটাই। এখানে আরো একটি ইজরা হবে, মিম ইয়াজের মি, এটি হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, হরফে মাদ্দা। এই হরফে মাদ্দার পরে নুনের উপরে থামছি, তাই একে মধ্যে আরিজা ওয়াকফি বলে। হরফে মাদের পরে থামছি, তাই একে মধ্যে আরিজা ওয়াকফি বলে। গত সবাইকে আমরা পড়েছিলাম মাদের পর চারটি কায়দা। 1 নম্বর মধ্যে মুত্তাসিল, 2 নম্বর মধ্যে মুনফাসিল, 3 নম্বর মধ্যে লাজিম, 4 নম্বর মধ্যে আরিজ ওয়াকফি। মধ্যে আরিজ ওয়াকফি কখন হবে? হরফে মাদের পরে। এই মিম, মিম ইয়াজের মিটা হরফে মাদ, হরফে মাদের পরে থামছি, তাই একে, এই নুনের উপরে যাবার আছে, কিন্তু এখানে আয়াত করবার জন্য সাকিন ধরে পড়তে হচ্ছে। আর হরফে মাদের পরে থামছি নুনের উপরে, তাই একে মধ্যে আরিজ ওয়াকফি বলে। মধ্যে আরিজ ওয়াকফি 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। এটাও মধ্যে আরিজা কি হবে শেষটি? হাই আজের হি, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে থামছি, তাই একে মধ্যে আরিজা কি বলে। আর রহিম, হামসা র জবর আর, র জবর র, আর র, হা ইয়া মিম জের হিম, আর রহিম। ইজরা, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় র অক্ষরটিকে। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। ইয়া সাকিনে ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, এখানে থামবো, তাই জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হরফে মাদের পরে থেমেছি, তাই একে মধ্যে আরিজা বলে। যেমন আর রহিম। তারপরের পড়াটি আলহামদু, হামজা লাম জাবার আল, হামিম জাবার হাম, দাল পেশ দু আছে, কিন্তু এখানে 3টি অক্ষর একসাথে বানান করবেন। হামজা লাম জাবার আল, হামিম দাল জাবার হাম, আল হাম। ইজরা, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর দাল এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজাহারে সাফাবি বলে, মিম সাকিনের কায়দা ইজাহারে সাফাবি বলে। দালের উপরে পেশ এসেছে, এখানে থামবো, তাই পেশকে বাদ দিয়ে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আলহাম। তারপরে আহাদ, বানান হামজা জাবার আ, হা দাল জাবার হাদ, আহাদ। ইজরা, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে জাবার এসেছে,
জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দুপেশ এসেছে, এখানে থামবো তাই দুপেশকে বাদ দিয়ে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আহাদ। তারপরে শেষ পড়াটি খুস, খ সিন র পেশ খুস। বানান কি করবেন? খ সিন র পেশ খুস, ইজরা। খর উপরে জাবার খর উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র নিচে দুজের এসেছে, এখানে থামবো তাই দুজেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন হুস। আশা করি পড়াগুলো প্রত্যেকটাই বুঝতে পেরেছেন। তাহলে শেষ পড়াটি ইজরা করবেন। নুনের উপরে জাবার এসেছে, এখানে থামবো তাই জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। এখানেও তাই, মিমের নিচে জের এসেছে, জেরকে বাদ দিয়ে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আচ্ছা, আব্দুল বারি ভাই বলবেন পড়াটি, এই পড়াটি বলবেন। কোনটা পড়বো? বানান করবেন, ইজরা করবেন। আলহামদু, নেই নেই, আল আমানা মিনা, আলামিন। বানান করেন, প্রথমে বানান হামজা, করবেন, নতুন পড়া তো, আ- নতুন সবক, প্রথমে বানান করতে হবে। হামজা, আইন খাড়া যাবার আ, লাম যাবার লা, আল আ, আলা, আলা। আইন মিম টান দেবেন, লাম টান হবে না। আলা। আ, আলা, মিম ইয়া নুন, মিম ইয়া নুন জের, মিম মিম ইয়া মিম নুন জের মিন। মিম ইয়া জের মি, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা তো একাই টান দিয়ে পড়তে হবে। তো ইয়া মাদ্দার পরে থামছেন, তাহলে 3 থেকে 4 টান হবে, বেশি করে টান দিবেন। মিম আলামিন। মিম ইয়া নুন জের মিন। বলেন। মিম ইয়া নুন জের মিন, হ্যাঁ, আল আমিন, আল্লাহ আমিন হবে না। আইন খাড়া যাবে, লাম জবর লা। আইন খাড়া আলা লা, মিন। আলা, মিন, আইন খাড়া যাবার আ, লাম খাড়া যাবার লা, লাম আলিফ আলা, নেই, মিম, লাম জবর লা আছে, লাম আলিফ নেই জি। লাম যাবার লা, আইন 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 খাড়া যাবার আ, লাম যাবার লা, আলা, মিম ইয়া নুন জের মিন, মিম ইয়া আল নুন জের, আমিন, মিম ইয়া নুন জের মিন হবে মিম না, মিন। মিম ইয়া মিন, হ্যাঁ। মিম ইয়া নুন আল জের মিন, আলামিন। আলামিন, হ্যাঁ, ইজরা করবেন। ইজরা, আইনের উপরে খাড়া যাবার এসে খাড়া যাবার আলিফ মাদ্রার সমতুল্য। আর সুতরাং খাড়া হামজার উপরে যাব, যাবার এসে পুরো যাবার চেহারা, ইজরাটি শেষ করেন। আলিফ মাদ্দার সমতুল্য বলে হ্যাঁ, শেষ করে দিতে আলিফ মাদ্রা আইনের উপরে খাড়া যাবার এসে খাড়া যাবার আলিফ মাদ্রার সমতুল্য। আলিফ মাদ্রাকে 41 সুতরাং পরিমাণ টান খাড়া দিয়ে পড়তে যাবার হয়। কে? সুতরাং খাড়া যাবারকে আলিফ 41 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে যাবার এসে যাবারটি লামের, হারাকাত, হামজা হারাকাতকে নয়, তাড়াতাড়ি লাম। পড়তে হয়। লামের উপরে যাবার এসেছে। লামের উপরে লামের উপরে যাবার এসে যাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মি- মিমের নিচে জের এসেছে, মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা 41 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার এসছে, তাই যাবারকে বাদ দিয়ে নুনকে এখানে এখানে থামবো, নুনকে এখানে থামবো তাই যাবারকে বাদ দিয়ে
নুন নুনের উপরে জাবার এসছে, এখানে থামবো, তাই জাবারকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষর আমরা ইজরা করেছি সাকিন করে আগের। আগে রাখো, হ্যাঁ, সাকিন যুক্ত আগে অক্ষর ডান অক্ষরের দিকে সাথে অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হয়। তো সেটাই বলবো। এখানে থামবো, হয়। নুনের উপরে এখানে থামবো, নুন তাই জাবারকে বাদ দিয়ে সাকিন করে ডান সাকিন দিকে করে অক্ষরের সাথে মিলিয়ে আগের পড়ো। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন যেমন আলামিন। আলামিন। জি। আচ্ছা, মাহফুজ ভাই পড়বেন। মাহফুজ শেখ ভাই তারপরে أعوذ পড়াটি বলেন। بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 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 حمد حمد رضا رضا ار الر هيا من ذر هيم হাইয়া, الرحيم অক্ষরের টানগুলো দেন। হা, ইয়া, ها মিম, يا জের, হি। ميم زر ميم মিন নয়, হিম। الرحيم هيم سوري الرحيم হ্যাঁ, هيا ميم زر هيم الرحيم ইসরা। হামজার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর তাসিদ এসে- রয়ের উপর তাসিদ এসে রয়ের উপর তাসিদ এসেছে, তাসিদ তাসিদ আলাদা অক্ষরে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। রয়ের রয়ের উপর জাবার আছে, র বারিক করে পড়তে হয়। রপুর পড়তে হবে। জাবার পেশ থাকলে সরি পুর রপুর হয়। করে পড়তে হয়, সরি সরি হ্যাঁ, সরি রপুর করে পড়তে হয়। হাই নিচে জেরেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ডান দিকে জের এসে, তবে ইয়ামাদাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম সাকিনের নিচে জের এসে, এটা মিম সাকিন হবে, সাকিন যুক্ত অক্ষর মিমের নিচে ডান জের দিকের এসেছে। অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে মিমের উপরে থামবো, মিম- তাই জেরকে তাই বাদ। থামবো, তাই সাকিন যুক্ত অক্ষরকে তাই তার ডান দিকের জেরকে অক্ষর সাথে বাদ মিলিয়ে দিয়ে পড়তে হয়। সাকিন করে। হ্যাঁ, জেরকে বাদ দিয়ে তা সাকিন করে তার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন। যেমন আর রহিম, আর রহিম হবে না, আর র। র আছে আবার র। আর আর র আর র রহিম। হ্যাঁ, আর রহিম মাশাআল্লাহ, খুব সুন্দর ইজরা করেছেন, বানান করেছেন। আচ্ছা, তারপরে বলবেন। আলহাম এমডি বেলাল হামদু হোসেন ভাই পড়বেন। আলহাম আচ্ছা, এমডি বেলাল হোসেন ভাই পরের পড়াটি পড়বেন। আলহামদু আলহাম। আলহামদু দু টান হবে না, আলহামদ। আলহামদু ইজরা হামজার উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর আগের আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আম, হা- হায়ের ওপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মি- মিম 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 সাকিনের পরে মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া আহ, অন্য অক্ষর দাল এসেছে, তাই মিম মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। একে দালের উপর পেশ একে একে ইজহারের স্বাভাবী বলে। আহ, ইজহারে একে ইজহারে সাফাবি বলে। হ্যাঁ, দালের উপর পেশ এসে পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। যেমন আলহামদু। এখানে দালের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত বলে ইজরা করেছেন, যে মেন ইজরা আয়াত করার কায়দা। দালের উপরে ও থামবো, তাই দালের উপর পেশকে পেশ এসেছে, পেশকে বাদ দিয়ে আগের অক্ষরে সাকিন সাকিন। ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, এটাই। যেমন আলহাম। যেমন আলহামদু। জি, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরের পড়াটি পড়বেন। আহাদ আহাদ।
আহাদ। জি, আহাদ। হামজার উপর যাবার এসেছে বানান ইজরা। করবেন, হামজার উপর বানান করবেন। হামজা যাবার আ, হা দাল হামজা যাবার হাদ, আহাদ। হামজা যাবার হামজা যাবার হা দাল যাবার হাদ। আহাদ। ইজরা। হামজার উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর দু পেশ এসেছে, এখানে থামবো, তাই দু পেশকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন আহাদ। জি, মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে আব্দুল করিম ভাই পড়বেন শেষ পড়াটি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خسور. খুস, حاسين بس খ خس. সিন র পেশ খুস। حاسين را بس خس. ইজরা, হার উপরে পেশ এসেছে ইজরা বলেন, ইজরা। তারপরে ইজরা, হার হ্যাঁ। উপরে ইজরা। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনে- সিন সিনের উপরে সাকিন সিনের উপরে এসেছে, তাসদিদ উপরে সাকিন সিনের এসেছে। উপরে সাকিন এসেছে, সাকিন সিনের উপরে সাকিন এসেছে। সাকিন যুক্ত অক্ষরকে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান আগের দিকে অক্ষরের অক্ষরের সাথে সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, রর নিচে রর নিচে জের এসেছে। যে না জেরকে দুজের, দুজের, যার নিচে জের এসেছে, এখানে থামবো, তাই দুজেরকে বাদ দিয়ে রর নিচে দুই জের এসেছে, তো এখানে থামবো। জেরকে বাদ দিয়ে সাকিন সাকিন যুক্ত অক্ষরের ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন ধরে তার ডান যেমন দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, যেমন খুশ। সাকিন বলেন। ধরে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, হ্যাঁ, যেমন। যেমন খস। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন খুশ। খস। জি, সুন্দর পড়েছেন। তাহলে আয়াত করার 1 নম্বর কায়দাটি আমরা প্রত্যেক ভাই বুঝতে পারলাম। এখন যাব আয়াত করার 2য় নম্বর কায়দা। আয়াত করার 2য় নম্বর কায়দা। 2য় নম্বর কায়দা হলো, আয়াতের শেষে জাবার থাকলে জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়াতের শেষে জাবার থাকলে জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে উপরে জাবার জের পেশ, দুজের দু পেশ, জাবার জের পেশকে হারাকাত বলে, আর তানবিন জাবার দুজের দু পেশকে তানবিন বলে। তাহলে হারাকাতটি পুরো এবং তানবিনের 2টি। তাহলে তানবিনের বাকি থাকলো একটা, সেটা হলো জাবার। এই আয়াতের শেষে জাবার থাকলে জাবার গণ্য করে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন, ইন্না মা উসরি ইউসরা। এখানে ইসরন ছিল, র দুজাবার রন আছে, কিন্তু পড়তে হবে ইউসর। এখানে আমি লিখলাম র, আলিফ দুজাবার রন। এখানে আমি আয়াত দিলাম, গোল আয়াত একটা লিখে দিলাম। তো এই আয়াতের শেষে জাবার এসেছে, জাবারের কে জাবার গণ্য করে, মানে জাবার ধরে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যখন জাবার ধরবো, তাহলে কি হয়ে যাবে, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা আলিফ মাদ্দা পড়ে এসেছি সবক নম্বর 6-এ।
তাহলে ঠিক এমন ভাবে দুজাবার থাকলে আমরা এক জাবার গণ্য করে আলিফ মাদ্দার মতো একারই পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে কেমন হবে? ইন্না মা উসরি ইউসর, র আলিফ জাবার র। আশা করি প্রত্যেক ভাই বুঝতে পেরেছেন। আচ্ছা রফিক ভাই, এই পড়াটি বানান করবেন, রিডিং পড়বেন, ইজরা করবেন। জি। যা নুন জের ইন, নুন যেমন না, ইন না। নুন মিম জাবার জবর না মা। বলে টান দিচ্ছে, নুনের উপরে জাবার আছে, হারাকাত, টান হয় না। জি। ইন না। হ্যাঁ, মিম জবর মা, ইন না মা। আইন জবর আ, ইন না মা আ। এই প্রত্যেকটা হারাকাত টান হয়ে যাচ্ছে বানান করবার সময়। মিম জাবার মা, ঠিক এমন টান হচ্ছে, মিম জাবার মা, একটু টান হবে না হারাকাত। জি। ইন না মা। আইন জবর আ, আইন, আইন সিন পেশ উস। ইন্না মা আ উস। মা আ বলে টান দিচ্ছেন, টান হবে না, মা আ। মা আ। হুম। ইন্না মা আ উস মা র। আ বলে একটু টান হয়ে যাচ্ছে, খেয়াল করবেন। ইন্না মা আ। মা আ উস। ইন্না মা আ। ইন্না মা আ উস র। র নয়, রি, রজের রি। রি। রজের রি টান ইন হবে না, হারাকাত টান হয়ে যাচ্ছে বানান করবার সময় প্রত্যেকটা। রজের রি, ঠিক এমন রি। ইন্না মা আ উস রি। প্রত্যেকটা জায়গায় টান হচ্ছে, খেয়াল করবেন। ইন না, নুন টান হবে না, নুন যাবার না, হারাকাত। তারপরে মা আ বলে টান দিচ্ছেন, টান হবে না, খেয়াল করবেন। ইন্না মা আ উসরি, রজেরি, উসরি, ইয়াসিন পেশ ইউস, র আলিফ জাবার র, ইন্না মা আ উসরি ইউসর। এই পড়াটি ইজরা করবেন হামজার নিচে। আলিফ হামজা নিচে জের সে যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসেছে। নুন, নুন তাসদিদ গুণনা করা ওয়াজিব। নুনের উপর জবর এসে যাওয়াটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মিমের উপর জবর এসে যাওয়াটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আইনের উপর জবর এসে যাওয়াটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আইনের উপর পেশে পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। সিনের উপর সাকিন এসেছে, তাই সাকিন আলা অক্ষর আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপর, রয়ের নিচে জের এসেছে, রকে বারিক করে পড়তে হয়। ইয়ার উপর পেশে পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। সিনের উপর সাকিন এসেছে, সাকিন আলা অক্ষর আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপর তানবিন এসেছে, এখানে থামবো, তাই রকে এক জবর। রয়ের উপর তানবিন এসেছে বলতে হবে না, তানবিন দুজাবার, দুজের দুপেশ, তিনটিকে তানবিন বলা হয়। তো রর উপরে দুজাবার এসেছে, দুজাবার উপরে রয়ের থামলে উপর এসেছে, আয়াতের শেষে দুজাবার এসেছে, তাই দুজাবার এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক এমন বলবেন। আয়াতের শেষে আয়াতে, দুজাবার এসেছে, এখানে থামবো, তাই এক আয়াতে, জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। আয়াতের শেষে থামবো, তাই একে এক আয়াতের জবর শেষে করে। আয়াতের শেষে দুজাবার এসেছে, আয়াতের শেষে দু জবর এসেছে, এখানে থামবো, থামবো, তাই একে এক জাবার এক গণ্য করে। এক জবর গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। হ্যাঁ, যেমন ইন্না মা উসরি ইউসর। তাহলে আ আ যদি র। তাহলে আয়াত করার দ্বিতীয় নাম্বার কায়দাটিও বুঝতে পারলাম। এখন আয়াত করার 3 নাম্বার কায়দা। আয়াত করা 3 নাম্বার কায়দা। আয়াতের শেষে গোলতা, গোলতা দেখতে পাচ্ছেন, ঠিক হার মতো আকৃতি, এ হা।
আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিনের মতো পড়তে হবে। আমরা আসল তা পড়েছিলাম, ঠিক এমন তা, এই তাটি আসল তা। আর এই তা ছাড়া অন্যান্য যে তাগুলো এসেছে, এই তাগুলো গোল তা। আয়াতের শেষে ঠিক এমন গোল তা থাকলে এই তাটি হলো গোল তা। আরেক রকম তা আসে ঠিক এমন, এই তা হলো গোল তা। ঠিক এমন এই আসল তা ছাড়া অন্যান্য আকৃতির তা আসলে সেই তাকে বলা হয় গোল তা। তো আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিন করে পড়তে হবে। যেমন এখানে জারিয়াতুন আছে, কিন্তু পড়তে হবে জারিয়া, হা সাকিন করে পড়তে হবে। জারিয়াহ, ইয়া হা জাবার ইয়া, তখন আর তা হবে না, হা সাকিন করে পড়তে হবে। তাহলে বুঝতে পারলাম আয়াত করার 3 নম্বর কায়দা, আয়াতের শেষে গোল তা থাকলে সেটিকে হা সাকিন করে পড়তে হয়। তো জারিয়াতুন আছে, এখানে জারিয়াহ পড়বেন, শেষ অক্ষরটি ইজরা করবেন, আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে পড়তে হবে। যেমন ইয়া হা জাবার ইয়া। তারপরে আনিয়াতিন আছে, এখানে আনিয়া, ইয়া হা জাবার ইয়া। সোহাইল ভাই পড়বেন। জারিয়া। হ্যাঁ, বানান। বানাম জিম আলিফ জবর যা। জিম আলিফ জিম জবর আলিফ যা, জবর আলিফ যা। মাদ্দা একালি টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, জি, জি, জি। জিম আলিফ জবর যা। র জে রি। জারি। ইয়া হা জবর হা। জারিয়া। সুন্দর, ইজরা। ইজরা। জিমের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র নিচে জের এসেছে, তাই রকে বাড়ি করে পড়তে হয়। ইয়া, ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আর উপরে দুপেশ এসেছে, এখানে আহ, আয়াতের শেষে গোল তা এসেছে, এটি ও দুপেশ বলতে হবে না, দুজের বলতে হবে না, দুজাবার বলতে হবে না, জাবার জের পেশ কিছুই বলতে হবে না। আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষে গুণ তা এসেছে, তাই একে সাকিল ধরে হা আগেকার অক্ষরের সাকিন সাথে করে, মিলিয়ে সাকিন করে না, হা সাকিন করে, হা বলতে হবে। হা সাকিল, হা সাকিল করে পড়বো। হ্যাঁ, যেমন জারিয়া। যেমন, যেমন জারিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে পড়াটি বলবেন। আনিয়াত। আনিয়াত বলে টান আনিয়া। দিচ্ছেন, আনিয়া। আনিয়া। হ্যাঁ, বানান বলেন। হামজার উপরে খারাপ জবর এসেছে, খারাপ জবরটি হামজার উপর খারাপ জবর এসেছে, খারাপ জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আর আয়াতের শেষে গোল তা এসেছে, আয়াতের শেষে গুণ তা এসেছে, এটি হা তাই সাকিন করে পড়তে হবে। তাই এটি হাত হাকিল করে পড়তে হয়। জি। যেমন আ আনিয়া। আনিয়া। আচ্ছা, তারপরে পড়বেন আনিয়া। আব্দুল হুসাইন ভাই।
আব্দুল হোসেন ভাই শেষ পড়াটি বলবেন জলদি। আব্দুল হোসেন ভাই মিউটটি খুলে নেবেন। বলেন, জি বলেন। আচ্ছা, আব্দুল হোসেন ভাইয়ের আমি পরের জুমে শুনে নেব। শেষ পড়াটিও সেম একই, লা গিয়া, লাম আলিফ জবর লা, গইনজের গি, লাগি, ইয়া হাজাবার ইয়া, লাগিয়া। আলিফের ডান দিকে ইজরা, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গইনের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে পড়তে হবে, যেমন লাগিয়া। ঠিক এমন ভাবে আমরা সবক নাম্বার 22-এর যে আয়াত করার কায়দাটি সুন্দরভাবে পড়ে নেব। সামনে যে, আচ্ছা, তাহলে এই পড়াটি সুন্দরভাবে তৈরি করব। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। গত যে সবকটি পড়ানো হয়েছিল এবং সামনে পরীক্ষা রয়েছে, পিছনের পড়াগুলো আপনাদের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।